আসসালামু আলাইকুম। ৫টি কারণে সাধারণত শিশুর অন্ডকোষ ফুলে যায়, যেমন হাইড্রোসিল, হার্নিয়া, অর্কাইটিস বা ইপিডার্মাল অর্কাইটিস, যদি ব্যথা পায়, পেইন হয়। আরেকটাও যদি টর্শন হয়, বিচিতে প্যাঁচ খায়। আজকে আমরা কথা বলবো যে অন্ডকোষ যে ফুলে যায়, এই ফুলে যাওয়ার যে বিভিন্ন কারণ, সে কারণগুলো নিয়ে কথা বলবো। প্রথমে আসি যে মোস্ট কমন যেগুলো, যেমন হার্নিয়া, হাইড্রোসিল, এগুলোর কারণে সাধারণত বেশি ফুলে যায়। ছেলের শিশুর যে অন্ডকোষ, এটা আসলে জন্মের আগে পেটে থাকে, এরপরে এটা নামে। এই যে নামার যে রাস্তা, এই রাস্তাটা নিচ থেকে আস্তে আস্তে উপর পর্যন্ত বন্ধ হয়ে যায়। যদি কোনো কারণে এটা বন্ধ না থাকে, প্যাটেন্ট থাকে, সেই ক্ষেত্রে এটা হাইড্রোসিল তৈরি হয়, অর্থাৎ পেটের পানিটা এটা অন্ডথলিতে চলে আসে, তখন অন্ডকোষটা বড় মনে হয়। দেখা যাবে যে একটি অন্ডকোষ ছোট আর একটা অন্ডকোষ বড়। এইটার গ্যাপটা যদি বড় থাকে, যে গ্যাপটা একটু বেশি ওয়াইড হবে, যেখান দিয়ে পেটের নাড়িটা চলে আসবে, তখন সেটাকে বলে হার্নিয়া। হার্নিয়া হলে দেখা যাবে যে বাচ্চা কাশি দিলে, হাসি দিলে বা দৌড়াদৌড়ি করলে বা কান্নাকাটি করলে ওই অন্ডথলিটা ফুলে যাচ্ছে। আবার যখন বাচ্চা শুবে, ঘুমাবে, তখন দেখা যাবে পেটের প্রেশার কমে যাচ্ছে এবং ওটা স্বাভাবিক হয়ে যাচ্ছে। এটা দুইটা দেখে আমরা হার্নিয়া না হাইড্রোসিল আসলে বুঝবো। আর হাইড্রোসিল হলে শুধু পানি থাকবে। আরেকটা হলো যে অর্কাইটিস বা ইপিডার্মাল অর্কাইটিস। অর্কাইটিস বা ইপিডার্মাল অর্কাইটিস হলে ইনফ্লামেশন, যেটাকে বলে যে ইনফেকশন। যদি যে অন্ডকোষ আছে, অন্ডকোষের যদি ইনফেকশন হয়, সেটাকে বলে অর্কাইটিস। অন্ডকোষের সাথে যদি ইপিডার্মিস আছে, এটাও যদি ইনফেকশন হয়, তখন সেটাকে বলতেছে যে ইপিডার্মাল অর্কাইটিস। সাধারণত এগুলা থাকলেও অন্ডকোষটা ফুলতে পারে। একটা খুব এমার্জেন্সি সিচুয়েশন আছে, যে সিচুয়েশনে যে অন্ডকোষ বা অন্ডথলি ফুললে আমাদের খুব কনসার্ন হওয়ার বিষয়, যেমন সেটাকে বলে টর্শন টেস্টিস। যদি কোনো কারণে অন্ডকোষটা প্যাঁচ খেয়ে যায়, তখন সেটাকে বলে টর্শন টেস্টিস। যদি 720 ডিগ্রি প্যাঁচ খায়, যাতে ডাবল প্যাঁচ, 360 হলে এক প্যাঁচ, যদি 2 প্যাঁচ খায়, তাহলে কিন্তু এই অন্ডকোষটা মাত্র 6 ঘন্টার মতো ভালো থাকে। এবং এরপরে এই 6 ঘন্টার মধ্যে যদি অপারেশন না করা হয়, তাহলে কিন্তু এটা দ্রুত অপারেশন করে ফেলতে হবে, তা নাহলে অন্ডকোষ নষ্ট হয়ে যায়। কিন্তু সাধারণত দেখা যায় যে 2 যে প্যাঁচ, এটা সাধারণত খায় না, এটা 1 প্যাঁচ খায়, 1.5 প্যাঁচ খায়, এরকম। এজন্য যদি অন্ডথলিতে ব্যথা হয়, ফুলে যায়, অবশ্যই দ্রুত ডাক্তারের কাছে যাবেন। কি অন্তত একটা আলট্রাসোনোগ্রাম করলে বোঝা যাবে যে এটা আসলেই টর্শন নাকি ইপিডার্মাল অর্কাইটিস। এই ধরনের সাধারণত ইপিডার্মাল অর্কাইটিস ক্ষেত্রে ব্যথা থাকবে, আবার প্রস্রাবের একটা ইনফেকশনের হিস্ট্রি থাকে। আর টর্শন টেস্টিসে সাধারণত এরকম ইনফেকশনের হিস্ট্রি থাকে না, হঠাৎ ব্যথা পেয়ে হইতে পারে, দৌড়াদৌড়ির সময় হতে পারে। সাধারণত যাদের এই বেল ক্লাপার ডিফর্মিটি নামে একটা কন্ডিশন আছে, এটা যাদের থাকে, তাদের এই টর্শন টেস্টিস বেশি হয়। আরেকটা হলো ট্রমা, মানে ব্যথা। যদি কোনো কারণে কারোর অন্ডথলিতে বা অন্ডকোষে ডাইরেক্ট ব্যথা পায়, ট্রমা হয়, সেই ক্ষেত্রে কিন্তু অন্ডকোষ ফুলে যাবে। তো অন্ডকোষ ফুলে যাওয়া এই যে কন্ডিশন, এটার মধ্যে কিন্তু টর্শন টেস্টের খুবই অ্যাকুট কন্ডিশন। কখন আপনারা ডাক্তারের কাছে যাবেন? যখন দেখবেন যে অন্ডকোষটা বড় হয়ে যাচ্ছে, ব্যথা, এবং এটা এই বড় যে হয়ে যাচ্ছে, এটা কমতেছে না, তখন কিন্তু ইমিডিয়েট ডাক্তারের কাছে যেতে হবে। ধন্যবাদ সাথে থাকার জন্য। শিশুর অন্ডকোষ নিয়ে যদি আপনাদের কোনো কোয়ারি থাকে, আপনারা কমেন্ট করতে পারেন, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা হটলাইন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কল করে বা মেসেজ দিয়ে আপনারা জানতে পারেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।